সুপ্রভাত। আজকের কর্মসংস্থান পেপার কিছুক্ষণ আগেই আনলাম। আজকে বন্ধ চলছে, তোমরা অনেকে জানো। অনেক ক্ষেত্রে ট্রেনের বা অন্যান্য যাতায়াত ব্যবস্থা হচ্ছে সমস্যা দেখা দিয়েছে। একটি বিশেষ রাজনৈতিক দল তারা বন্ধ ডেকেছে। তা আজকের কর্মসংস্থান পেপারে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তো রয়েছে এবং সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর গুরুত্ব নিয়ে কিন্তু আমি আলোচনা করব একটু বিস্তারিতভাবে। তোমরা একটু ভালো করে শুনে নাও। প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি, রেলের এনটিপিসি সিবিটি টেস্ট শুরু 7ই আগস্ট, অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এনটিপিসি, যেটা রেলের হচ্ছে দু ধরনের পরীক্ষা হয়। একটা হচ্ছে টেকনিক্যাল ক্যাটাগরি, একটা নন টেকনিক্যাল ক্যাটাগরি। তা নন টেকনিক্যাল ক্যাটাগরিতে যে কোনো স্ট্রিম, সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্ট্রিমের ছেলেরা কিন্তু এটাতে বসতে পারে। এবং সব থেকে বড় কথা হলো, এখানে যাদের হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ডে খুব স্ট্রং আছে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো পড়াশোনা করো, এটা কিন্তু তাদের কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ দেয়। এখানে যদিও ম্যাথ সায়েন্স রয়েছে, এবং একটা কথা মনে রাখতে হবে, এই পরীক্ষায় কিন্তু ইংলিশ সাবজেক্ট হিসাবে নেই কিন্তু। আর তোমরা কিন্তু নিজের মাতৃভাষাতে, যদি বাঙালি হয়ে থাকে তাহলে বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারবে। এইরকম 13টা ভাষাতে তোমরা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে, যেটাতে কিন্তু আমার ব্যক্তিগত মতামত যে এখানে কিন্তু দুর্নীতি হয় না বলে আমার কিন্তু মনে হয়েছে। আমি কোনো কাউকে সাপোর্ট না করে বলছি, নিরপেক্ষভাবে। এবং এছাড়া এখানে কিন্তু রেলের অ্যাপ্রেন্টিস নিচ্ছে 3115। অ্যাপ্রেন্টিস নেওয়াটা বড় কথা নয়, এখানে কিন্তু পূর্ব রেল থেকে নিচ্ছে। পূর্ব রেল থেকে নিলে তোমাদের সুবিধাটা কি হয়, সাধারণত কাঁচরাপাড়া, লিলুয়া বা শিয়ালদা হাওড়া ডিভিশনে তোমরা কিন্তু এই এটা করতে পারবে, অ্যাপ্রেন্টিস কোর্সটা করতে পারবে। এবং এই অ্যাপ্রেন্টিস কোর্স যাদের করা থাকে তাদের কিন্তু রেলে চাকরির ক্ষেত্রে বিশেষ সুবিধা কিন্তু তারা পেয়ে যায়। সেই জন্য আমি কিন্তু প্রত্যেককে বলবো, যাদের ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ওয়্যারম্যান, লাইনম্যান, কার্পেন্টার, পেইন্টার, ডিজেল মেকানিক, রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক, মেকানিক, মেশিন টুল, মেনটেনেন্স, ব্ল্যাকস্মিথ, এই কটা ট্রেডে কিন্তু নেওয়া হচ্ছে। তোমরা কিন্তু অনেকেই ফিটার করে থাকো, কারণ অনেকের একটা টার্গেট থাকে যে ফিটার করলে আমি খুব সহজেই জব পাবো। হ্যাঁ, নিশ্চয়ই অ্যাপ্রেন্টিস যদি নেওয়া হয়, ইলেকট্রিক্যাল এবং ফিটার এই দুটো কিন্তু খুবই, মানে পাবেই, তুমি এটা পাবেই। সেই জন্য এই ট্রেডে যারা আছো তারা তো অবশ্যই করবে, চেষ্টা করবে। যদি অ্যাপ্রেন্টিস পেয়ে যাও তাহলে কিন্তু তোমার পক্ষে কিন্তু খুবই সুবিধাজনক হবে রেলের চাকরি পাওয়া। এছাড়া কিন্তু আরও একটা ভালো একটা খবর দিয়েছে, ব্যাংকে 5208টি প্রবেশনারি অফিসার গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য। তাহলে যাদের গ্র্যাজুয়েট যোগ্যতা আছে তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। সেখানে কিন্তু সাধারণদের বয়সটা আমি বলছি, যারা ইউআর ক্যাটাগরি, আনরিজার্ভ ক্যাটাগরি, তাদের জন্য 20 থেকে 30-এর মধ্যে কিন্তু বয়স হতে হবে 1/7/2025 অনুযায়ী। এছাড়া কিন্তু আরেকটা বিশেষ জিনিস কিন্তু দেওয়া হচ্ছে, প্রাথমিকে 2700 স্পেশাল এডুকেশন টিচার বিজ্ঞপ্তি শিগগিরই, মানে এর বিজ্ঞপ্তি এখনো বের হয়নি, কিন্তু যতটুকু আভাস পেয়েছে কর্মসংস্থান পেপার কিন্তু সেটা তুলে ধরার চেষ্টা করেছে। এছাড়া দেওয়া আছে প্রতিরক্ষা সংস্থায় 1800 জুনিয়র টেকনিশিয়ান। এই বললাম যে আইটিআই করা থাকলে একটা বিশেষ সুবিধা পাবে। এখন এই পেপারগুলোতে কিন্তু এইগুলোই কিন্তু বেশি কর্মসংস্থান দিচ্ছে। এছাড়া রাজ্যে 665 প্রতিষ্ঠানে 45,000 সিটে ডিএলএড কোর্সে ভর্তি। এটাকে আমি বিশ্বাস করো চাকরির খবর হিসাবে কিন্তু দেখছি না। হয়তো চাকরি পাওয়ার জন্য ডিএলএড কোর্সটা ভালো, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, বহু ছেলেমেয়ে ডিএলএড করে কিন্তু তারা আজ কিন্তু সেই ডিএলএড এর সুফল মিলছে না তাদের, কারণ তারা ডিএলএড করে হয় টিউশন পড়াচ্ছে প্রাইভেট ক্ষেত্রে, কিংবা দেখা যাচ্ছে অনেকে হচ্ছে ব্যবসা বাণিজ্যের মধ্যেও জুড়ে গেছে তাদের জীবনে। মানে হয়তো একটা সময় বাড়ির অনেকে বলেছিল এই বিএড বিএড বা ডিএলএড করে নে, তুই তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিস, তার বয়সটাকে কিন্তু মাথায় রাখতে হবে। শুধু চাকরির জন্য অন্ধের মতো খেটে গেলে হবে না। এছাড়া এখানে আরো কয়েকটা জিনিস দিয়েছে, এবং একটা দুঃখের খবর একটু দিয়েছে। সেটা হচ্ছে রাজ্য পুলিশের কনস্টেবল পরীক্ষার তারিখ এখনো ঠিক হয়নি। বিশ্বাস করো, আমি রেলের টেকনিশিয়ান গ্রেড 3 পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে প্রস্তুতি নিতে শুরু করেছিলাম রাজ্য পুলিশের পরীক্ষায়। রাজ্য পুলিশে আমি ডব্লিউবিপি এসআই, ডব্লিউবিপি কনস্টেবল
এবং কেপি কনস্টেবল, এই 3টে ফর্ম ফিল আপ করেছিলাম। মাঠে খুব কঠোরভাবে কষ্ট করে আর কি মাঠ শুরু করেছিলাম। বুঝেছিলাম মাঠ যারা করে তারা অতটা সহজে করে না, হয়তো সে মাঠে একটু হয়তো দৌড়াতে বেশি পারে, কিন্তু তারও কষ্ট হয়, আমাদেরও কষ্ট হয়। তা সেই কষ্টের যে আমার যে সয়ে নেওয়ার যে ক্ষমতা তৈরি হয়েছিল, সেখান থেকে হয়তো পড়ার প্রতি আরো ভালোবাসা তৈরি হওয়ার জন্যই হয়তো আমি রেলে টেকনিশিয়ান গ্রেড 3 পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জন করেছি। এছাড়া এখানে আরো একটা জিনিস দিয়েছে, বরোদা ব্যাংকে 2500 অফিসার। এইটা কিন্তু ব্যাংকে যারা হচ্ছে, বিশেষত ব্যাংকের পড়াশোনাটা একটু আলাদা ধরনের, কারণ অনেকে ব্যাংক নিয়ে পড়তে যায়, অনেকে রেল নিয়ে পড়তে চায়। আর রেলের ক্ষেত্রে আমি দেখেছি যাদের ক্ষেত্রে বিশেষত সায়েন্স থাকে তাদের কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ হয়। আর এখানে আরো একটা বিষয়, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 1340 জুনিয়র ইঞ্জিনিয়ার, অর্থাৎ যাদের ইঞ্জিনিয়ারিং কোর্স আছে তারা কিন্তু এই কোর্সটা করতে পারে। সবার নিচে দেওয়া আছে এবছর এবারে কল্যাণীতে 18-19 তারিখ অর্থাৎ শুক্র শনিবার কেরিয়ার ফেয়ার যদি কেউ না কোনোদিন গিয়ে থাকো তাহলে অবশ্যই একবার যাবে। তার অভিজ্ঞতাটা প্রয়োজন। তুমি কেরিয়ার করবে মানে মানে কেরিয়ারে ফেয়ারে গিয়ে তুমি জব করবে কি করবে না সেটা অন্য কথা, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এর পাশাপাশি এখানে আর যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দিয়েছে সেটা হচ্ছে, তো আমরা জানি কর্মসংস্থান পেপারে একেবারে নিজস্ব কিছু প্রশ্নের জিজ্ঞাসা থাকে, এই সেকশনটা থাকে জিজ্ঞাসা। এই জিজ্ঞাসা সেকশনে তোমাদের ব্যক্তিগত প্রশ্নের কিন্তু জিজ্ঞাসা থাকে। তার মধ্যে গুরুত্বপূর্ণ যেমন স্কুল সার্ভিসের বিষয়ে কয়েকটি জিজ্ঞাসা রয়েছে। এখানে তো সেই রকম জিজ্ঞাসার কোনো ভালো কিছু ফলাফল দেখতে পাচ্ছি না, আমি অলরেডি একবার দেখেছি। তার জন্য এই জিজ্ঞাসা বিষয়টা নিয়ে আর বিস্তারিত কিছু বলছি না। অনেকে রেলের গ্রুপ ডি পরীক্ষা দেবে, রেলের গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ করেছো, তাদের জন্য একটা সেট দেওয়া হয়েছে, সেই সেটটা কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। রেলের গ্রুপ ডি যারা প্রস্তুতি নিচ্ছ আমি বলবো এখন থেকে কিন্তু কঠোরভাবে পড়াশোনা শুরু করো, কারণ রেলের গ্রুপ ডি পরীক্ষার কিন্তু খুব কাছাকাছি সময় চলে এসছে। রেল যখন নোটিশ দেবে খুব তাড়াতাড়ি পরীক্ষা নেবে, ম্যাক্সিমাম 10 থেকে 15 দিন তোমার হাতে সময় দেবে সিবিটির জন্য। তুমি যদি এখনো ঘুমিয়ে থাকো তুমি কিন্তু উঠে পড়ো, তোমার জন্য কিন্তু রেলের চাকরি অপেক্ষা করছে যদি তুমি পরিশ্রমী হতে পারো। আশা করছি তোমরা ভালোভাবেই এগিয়ে যাও, পড়াশোনা যাতে ভালো হয়। প্রতি সপ্তাহে কর্মসংস্থানের এই বিশেষ প্রতিবেদনটা প্রত্যেকে দেখার চেষ্টা করবে। তার জন্য যদি মনে হয় যে আমার চ্যানেলটা কমেন্ট বা শেয়ার করে বন্ধুদের জানানো অথবা নিজে সাবস্ক্রাইব করারও যদি প্রয়োজনীয়তা অনুভব করো সেটাও করতে পারো। অসংখ্য ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।